অফকোর্স বিয়ের পরে প্রেমটা খুব মজা, মানে জমিয়ে প্রেম করা যায়। বিয়ের আগে অনেক রেস্ট্রিকশন থাকে, পারিবারিক রেস্ট্রিকশন, সামাজিক রেস্ট্রিকশন। যেমন আমার দিক থেকে আমি তো একজন অভিনেত্রী ছিলাম, সো আমার তো অনেক ক্যামেরা যেখানে যাই সবাই ছবি তোলে। সো মানুষজনের কখন মানে মানুষের হাতে হাতে মোবাইল, তো কে কখন কোথা থেকে মোবাইলে ছবি তুলে ফেসবুকে দিয়ে দেবে, ভাইরাল করে দেবে। খুব ভালো লাগছে আজকে অনেক দিন পরে পরিচালক সমিতির আমার সকল প্রিয় পরিচালকদেরকে দেখছি। আসলে অনেক দিন পরে সবার সাথে দেখা হলো, মানে সত্যি আমার এত ভালো লাগছে, আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। ঈদে আমি দুটো টেলিফিল্ম করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো দুটো প্রজেক্ট। তো আমার কাছে মনে হয় এই দুটো টেলিফিল্ম সবার অনেক ভালো লাগে। আর সেই সাথে আমার একটা সরকারি অনুদানের ছবি করছি, নীল আকাশে পাখি ওড়ে, এটা সরকারি অনুদানের ছবি। খুব তাড়াতাড়ি ছবিটা রিলিজ হবে, আশা করছি 2026 এই ছবিটা আপনারা সবাই দেখতে পাবেন। 14 ফেব্রুয়ারিতে প্ল্যান আছে আমরা দেশের বাইরে থাকার। সো মালয়েশিয়ার ভিসা আছে মাল্টিপল, আর ইউএসএ কানাডা তো আছে, কিন্তু এত দূরে যেতে পারবো না, ওখানে অনেক ঠান্ডা এখন। মালয়েশিয়া যাওয়ার প্ল্যান আছে, আর যদি মালয়েশিয়া না যাওয়া হয় তাহলে অন্য কোনো কান্ট্রিতে যাব। প্রেমের সময়টা খুব মজা ছিল, কিন্তু প্রেমের সময়টা আমি একদমই টাইম দিতে পারতাম না, কারণ তখন একদমই আমার গোল্ডেন টাইম ছিল। আমি প্রচুর কাজে ব্যস্ত ছিলাম। আপনারা জানেন যে বিগত 4-5 বছর ধরে আমি খুবই রানিং কাজ করেছি, আর অনেক ছবিতে কাজ করেছি। সো চেষ্টা করেছি খুব সুন্দর টাইম স্পেন্ড করার। আমার হাজবেন্ড, সে তখন বয়ফ্রেন্ড ছিল, তখন আমাকে সে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেত, ডিনারে নিয়ে যেত, আমরা মানে অনেক সুন্দর সুন্দর গিফট দিতে। যেমন এই যে এটাও আমাকে ভ্যালেন্টাইনে গিফট করেছিল, ডায়মন্ডের রিং। তো আরো অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে। এখন তো হাজবেন্ড ওয়াইফ হয়ে গেছি, এখন মনে হয় যে নিজের পরিবার, এখন আর স্পেশাল করে তেমন ভাবা হয় না, কারণ সবসময় তো একসাথেই থাকা হয়, একসাথে দেখা হয়। সো এখন পরিবার নিয়ে ভাবি যে কিভাবে পরিবারের সাথে একটা সুন্দর সময় কাটাবো, এরকমটা প্ল্যান করি। এখন বলে, এখন কোনো গিফট চাইলে বলে সবই তো তোমার, মানে ক্রেডিট কার্ড দিয়ে দিবে, বলে যে সবই তো তোমার, মন চাইলে কিনো, তোমার যা মন চায় কিনো। কিন্তু এখন আরও অপচয় করতে ইচ্ছে হয় না, মনে হয় সবই তো আমার আছে, শুধু শুধু অযথা কিনে কেন টাকা নষ্ট করবো, এরকমটা মনে হয়। যে সাংসারিক যেরকম একটা সঞ্চয় করে মানুষ, এখন সাংসারিক মনোভাব হয়ে গেছে। আপু, বিয়ের আগে প্রেম করা ভালো না বিয়ের পর প্রেম করা ভালো? অফকোর্স বিয়ের পরে প্রেমটা খুব মজা, মানে জমিয়ে প্রেম করা যায়। বিয়ের আগে অনেক রেস্ট্রিকশন থাকে, পারিবারিক রেস্ট্রিকশন, সামাজিক রেস্ট্রিকশন। যেমন আমার দিক থেকে আমি তো একজন অভিনেত্রী ছিলাম, সো আমার তো অনেক ক্যামেরা যেখানে যাই সবাই ছবি তোলে। সো মানুষজনের কখন মানে মানুষের হাতে হাতে মোবাইল, তো কে কখন কোথা থেকে মোবাইলে ছবি তুলে ফেসবুকে দিয়ে দেবে, ভাইরাল করে দেবে।